বিশ্ব রাজনীতির গরম রণাঙ্গনে আজ এক চরম উত্তেজনা ও সামরিক অস্থিরতা সৃষ্টি হয়েছে। গত ২৫০ দিন ধরে পারস্য উপসাগরে মোতায়েন থাকা এবং টানা ২০০ দিন ধরে কোনো বন্দরে নোঙর না করে সমুদ্রের বুকে নজিরবিহীন মানবিক বিপর্যয়ে পড়া পরমাণু চালিত আমেরিকান বিমানবাহী রণতরী ইউএস আব্রাহাম লিঙ্কন এর ক্রুদের চরম অসন্তোষ ও বিদ্রোহ ঠেকাতে অবশেষে মধ্যপ্রাচ্যের নতুন আরেক সুপার ক্যারিয়ার ইউএস জর্জ ওয়াশিংটন পাঠানোর ঘোষণা দিয়েছে পেন্টাগন। আজ ওয়াল স্ট্রিট জার্নাল ও মিডল ইস্ট মনিটরের বিস্ফোরক খবরে উন্মোচিত হয়েছে আব্রাহাম লিঙ্কনে বিশুদ্ধ পানির তীব্র অভাব, পয় নিষ্কাশন ব্যবস্থার ধস এবং সেনা সদস্যদের মানবিকভাবে ভেঙে পড়ার কারণেই তড়িঘড়ি করে প্যাসিফিক থেকে ইউএস জর্জ ওয়াশিংটনকে রওনা করানো হয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে দাবি করেছেন যে হরমুজ প্রণালীর উপর যুক্তরাষ্ট্রের ইস্পাতের প্রাচীরের মতো পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে, কিন্তু ট্রাম্পের এই দাবিকে বানোয়াট ও অবাস্তব মিথ্যা বলে ফু দিয়ে উড়িয়ে দিয়েছে ইরানের সুপ্রিম সামরিক কমান্ড খাতাম আল আনবিয়া। কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জুলফিকারি রাষ্ট্রীয় টিভিতে সরাসরি হাজির হয়ে মার্কিন প্রেসিডেন্টকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। হরমুজ সম্পূর্ণভাবে মোস্তফা খামেনির আইআরজিসির নিয়ন্ত্রণে রয়েছে। আমাদের অনুমতি ছাড়া একটা মার্কিন বা পশ্চিমা তেলের ট্যাঙ্কারও এখান দিয়ে পার হতে পারবে না। আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন কেন পেন্টাগন দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠাতে বাধ্য হলো এবং ট্রাম্পের মিথ্যা দাবির বিপরীতে হরমুজ প্রণালীর আসল ক্ষমতা কার হাতে কুক্ষিগত। আমরা বাংলাদেশ থেকে তীক্ষ্ণ নজর রাখছি মধ্যপ্রাচ্যের প্রতিটি সেকেন্ডের খবরের উপর। আপনি যদি বর্তমান মুসলিম বিশ্বের পিছিয়ে পড়ার কারণ জানতে চান এবং একই সাথে পশ্চিমাদের তৈরি করা এই বৈশ্বিক আমেরিকা ইরান সংঘাতের আসল সত্যটি জানতে আগ্রহী হন, তাহলে আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে হবে। ঘটনার গভীরে যাওয়ার আগে আপনাকে বুঝতে হবে মার্কিন নৌবাহিনীর সবচেয়ে প্রধান পরমাণুচালিত সুপার ক্যারিয়ার ইউএস আব্রাহাম লিঙ্কনকে ঘিরে মার্কিন সেনেট ও পেন্টাগনে কেন চরম তোলপাড় শুরু হয়েছে। ৯৭,০০০ টন ওজনের এই মার্কিন ভাসমান দুর্গটিকে অপারেশন এপিক ফিউরির অংশ হিসেবে এবং ইরানের ওপর শক্ত নৌ অবরোধ ধরে রাখতে গত নভেম্বরে মধ্যপ্রাচ্যে আনা হয়েছিল, কিন্তু ইরানের সুনির্দিষ্ট মিসাইল স্ট্রাইক ও ফাইবার অপটিক ড্রোনের ভয়ে রণতরীটি গত ২০০ দিন ধরে কোনো বন্দরে ভিড়তে পারেনি। মার্কিন সিনেটর রিচার্ড বুলমেনথাল, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান হং কাউকে এর লেখা জরুরি চিঠিতে ফাঁস করেছেন আব্রাহাম লিঙ্কনের ভেতরে সৈন্যদের পানীয় জলে বিষাক্ত রাসায়নিক দূষণ ঘটেছে, বাথরুম ও প্লাগিং লাইন অকেজ হয়ে পড়েছে, এমনকি নাবিকদের টুথপেস্ট ও সাবানের মতো মৌলিক রসদ ফুরিয়ে গেছে। এর ফলে রণতরীর ডেটে একাধিক মার্কিন সেনা আত্মহত্যা ও পানিতে লাফ দেওয়ার মতো চরম মানসিক বিপর্যয়ের শিকার হয়েছে। এই চরম বিদ্রোহ ও মানসিকভাবে ধসে পড়া আব্রাহাম লিঙ্কনকে উদ্ধার করতে পেন্টাগন এখন এশিয়ার প্যাসিফিক অঞ্চল থেকে টেনে আনছে তাদের আরেক সুপার ক্যারিয়ার ইউএস জর্জ ওয়াশিংটন। ১,০৪,০০০ টন ওজনের নিমৎস ক্লাসের এই পরমাণু চালিত বিশাল যুদ্ধ জাহাজটিতে দুটি ওয়েস্টিং হাউস A4W নিউক্লিয়ার রিঅ্যাক্টর রয়েছে, যার ফলে এটি টানা ২০ বছর জ্বালানি ছাড়া ঘন্টায় ৩০ নটের বেশি প্রায় ৫৬ কিলোমিটার বেগে ছুটতে পারে। এই বিমানবাহী রণতরীতে একই সাথে ৯০টির বেশি স্টিলথ F-35 যুদ্ধ বিমান রয়েছে এবং F-18E সুপার হর্নেট যুদ্ধ বিমান রয়েছে। এছাড়া এতে বসানো রয়েছে ট্রিপল এয়ার-8 সেলসিয়া রাডার ও E-18G গ্রোলার ইলেকট্রনিক ওয়ারফেয়ার এয়ারক্রাফট, যা প্রতিপক্ষের রাডার জ্যাম করে চলতে সক্ষম। কিন্তু সামরিক বিশ্লেষক ও রয়্যাল ইউনাইটেড সার্ভিসের ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষক মাইকেল স্টেফেন্স আল জাজিরাকে স্পষ্ট সতর্ক করে বলেছেন, পেন্টাগন প্যাসিফিক থেকে আরেকটি রণতরী নিয়ে আসলেও সংঘাতের এই অচল অবস্থায় ইরানের ওপর কোনো স্থল হামলা চালানোর ক্ষমতা বা যুদ্ধের জয়লাভের কোনো সক্ষমতাই যুক্তরাষ্ট্রের নেই। মার্কিন নৌবাহিনীর এই করুণ অবস্থা লুকাতে এবং আন্তর্জাতিক বাজার ও নিজস্ব ভোটারদের সান্ত্বনা দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে এক লম্বা পোস্ট করে দাবি করেন হরমুজ প্রণালী এখন যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। মার্কিন নৌ অবরোধ হলো ইস্পাতের প্রাচীর, যা ইরান কখনো পার হতে পারবে না। কিন্তু ট্রাম্পের এই ফাঁকা বুলি প্রকাশের মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ট্রাম্পকে সরাসরি তুচ্ছতাচ্ছিল্য করে
মার্কিন মিডিয়ার সামনে তোপ দেখেছেন ইরানের কেন্দ্রীয় সামরিক সদর দপ্তর খাতাম আল আনবিয়া এর জ্যেষ্ঠ মুখপাত্র ইব্রাহিম জুলফিকারি। খাতাম আল আনবিয়া হলো ইরানের সশস্ত্র বাহিনী, আইআরজিসি এবং সেনাবাহিনী যৌথভাবে চালনাকারী প্রধান যুদ্ধ কমান্ডালয়। রাষ্ট্রীয় টিভিতে সরাসরি ভিডিও বার্তায় মুখপাত্র জুলফিকারি বলেন, ট্রাম্পের এই পূর্ণ নিয়ন্ত্রণের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। মার্কিন সেনার পচন ও হতাশা ঢাকতেই ট্রাম্প এই ভিত্তিহীন বয়ান দিয়েছেন। ইরানি সামরিক কমান্ডার ইব্রাহিম জুলফিকারি পুরো বিশ্বকে সাফ জানিয়ে দিয়েছেন যে বিশ্ব তেলের নাভি বলে পরিচিত এই ঐতিহাসিক হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে তেহরান ও নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির অনুগত বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ইরান কেবল সেই সব বাণিজ্যিক জাহাজ ও ট্যাঙ্কারকেই যেতে দিচ্ছে যারা তেহরানের নির্দিষ্ট করা আইনি রুট ও ক্ষতিপূরণ ও শুল্ক সংক্রান্ত নীতিমালা মেনে চলছে। ওমানের কাছে কয়েকদিন আগেই মার্কিন সমর্থিত ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র ছুড়ে তা প্রমাণ করছে তেহরান। জুলফিকারি আরও হুঙ্কার দিয়ে বলেন, মার্কিন সামরিক বাহিনীর হুমকি ও ফাঁকা আড়ম্বর তেহরানের সশস্ত্র শক্তিকে এক চুলও সরাতে পারবে না। পারস্য উপসাগরে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর প্রতিটি ইঞ্চি গতিবিধির ওপর আমাদের ড্রোন ও মিসাইলের সাইলোর চোখ রয়েছে। যদি ওয়াশিংটন নতুন কোনো সামরিক দুঃসাহসিকতা দেখায়, তবে এর জবাব হবে কল্পনাতীত করা ও ধ্বংসাত্মক। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের রণাঙ্গন এখন সম্পূর্ণ অচল অবস্থা ও এক অসম যুদ্ধের চরম মোড়ে দাঁড়িয়ে আছে। একদিকে টানা 8 মাস বন্দরে না ভিড়ে ইউএস আব্রাহাম লিঙ্কনের নাবিকরা যখন পানির অভাব ও মানসিক ট্রমার শিকার হয়ে বিদ্রোহের মুখোমুখি হচ্ছে, তখন তাদের প্রাণ বাঁচাতে দ্বিতীয় বিমানবাহী রণতরী ইউএস জর্জ ওয়াশিংটনকে ছুটিয়ে আনতে হচ্ছে পেন্টাগনকে। আর অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের হরমুজ জয়ের ভুয়া দাবির মুখে ইরানের শক্তিশালী খাতাম আল আনবিয়া কমান্ড মার্কিন সামুদ্রিক আধিপত্যের কফিনে শেষ ব্রেক ঠুকে দিয়েছে। এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের মূল নজর থাকবে প্যাসিফিক থেকে আসা নতুন এই ইউএস জর্জ ওয়াশিংটন রণতরী মধ্যপ্রাচ্যে পৌঁছে ইরানের মিসাইল দেয়াল ভাঙতে পারে কিনা তার দিকে, নাকি আব্রাহাম লিঙ্কনের মতোই পারস্য উপসাগরের অবরুদ্ধ জলে আটকে গিয়ে পেন্টাগনের $100 কোটি অপচয় বাড়ায়। তার সময়ের সাথে সাথেই পরিষ্কার হয়ে যাবে। বিশ্ব ভূরাজনীতি এবং মধ্যপ্রাচ্যের এই জোটের সামরিক সংঘাতের প্রতিটি আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ইউএস জর্জ ওয়াশিংটনের মোতায়েন এবং হরমুজ নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্প বনাম ইরানের এই বাগযুদ্ধ নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।